বন্ধুরা, তো এখানে আমার দাদি চিটাই পিঠায় আটা পিসছে। আপনারা আমি একটু পরে ভিডিও করতে শুরু করছি, তো তার জন্যে আমি একটু এখানে আসলে দাদি আটা আর পানিকে ভালো করে গুলিয়ে মিক্স করে দিয়ে পিসছে শিলপাটা দিয়ে। পিসার পর যে পেস্টগুলো বা মানে এই পিসা ওগুলো আছে আটাটা ইটে গোলানো, আর যখন এগুলো হয়ে যাচ্ছে এগুলা হাঁটতে রাখছে। এগুলোতে দাদি চিটাই পিঠাই বানাবে আজ। আপনারা যারা চিটাই পিঠাই রেসিপি জানেন না, যারা চিটাই পিঠাই রেসিপি জেনে নেন, ভালো করে পিসতে হবে, এমন আটার মতন হয়ে গেলে ইয়ে করতে হবে। আপনারা সবাই ভাবছেন কি আমার দাদি হচ্ছে এটা হচ্ছে কী যে শিল্পটাই কেন পিসছে, কারণ এটা ব্লেন্ডার মেশিন এখানে পিঠা হয়। আসলে আমরা গ্রামে থাকি তো তার জন্যে। যেখানে আমার দাদির পিঠা আটা পিঠা শেষ, তাই আমার দাদি এখন সব উঠাচ্ছে, এখন চিটাই পিঠাই বানাবে। আপনারা যারা ভাবছেন এটা কী কী দিয়ে বানানো, 1 কেজি আটা নেবেন, দিয়ে তার ভিতরে পরিমাপ পর্যন্ত পানি দেবেন। একটু পানি বেশি হলেও সেটা ছেঁকে নেওয়ার পর যতটুক মানে ও পানির ছেঁকে নেওয়ার পর যতটুক পানি বের হবে সেটুক পানি ওই আপনারা ফেলে দেবেন, দিয়ে পিসতে শুরু করবে। দিয়ে তারপরে আপনারা একটুখানি তার থেকে বেশি একটু পানি দেবেন। মিনিমাম এখানে যে হাঁড়িতে দেখছেন তার অর্ধেক থেকেও কম পানি দিতে পারেন, তাহলে টাটিতে পানি দিতে পারেন। ভালো করে আপনারা মিক্স করে নেবেন, তাহলে যখন আটা পুরো মিক্স হয়ে যাবে কুড়োই থাকবে না, এটাকে আমার দাদি ভালো করে মাখিয়ে নিচ্ছে। মিক্সিং এভাবে আপনারা মিক্সিং করে নেবেন। তো বন্ধুরা, তো এখানে আমার দাদি এখানে খোলা মানে কেউ বুঝবেন না, তা আপনারা যে কোনো হচ্ছে রুটি বানানোর তাওয়াও ব্যবহার করতে পারেন। এখানে আমার দাদি সে তাওয়া, আপনারা তাওয়ার উপরে, আপনারা যদি তাওয়া বললাম যান, তাওয়ার উপরে প্রথমে আপনারা তেল দিয়ে কাপড় দিয়ে তেল ডল নেবেন। আর এখানে আমার দাদি এসে এখানে বসে আছে যে বানাবে, আর এর উপরে আমার দাদি ঢাকন দিয়ে পিঠা বানাবে। আপনারা চাইলে এখানে রুটি শেখার তাওয়া আর বাটি ব্যবহার করতে পারেন, যে কোনো সাইজে আপনারা যে সাইজের বানাবে সেই সাইজের বাটি নিয়ে নেবেন। এখানে আমার দাদি মাটির ঢাকন ব্যবহার করছে। এখানে আমার দাদি আটা দিয়ে পানি দিয়ে মিক্স করছে। এখানে দাদি এখানে পিঠা বানাবে, তাই যারা পিঠা বানানোর রেসিপি জানেন না তাদের জন্য এই রেসিপিটা আমি স্পেশাল করে করছি। আপনারা ভাবছেন যে পিঠাটা কীভাবে বানাবে, দাদি এখানে তেল ঘষে দিচ্ছে। আমার দাদি এখানে আটা দিয়ে দিচ্ছে, এ দেখেন কাছ থেকে দেখেন, এভাবে ওরম দিয়ে আপনারা আটা এভাবে দিয়ে তার উপরে মাটির ঢাকনা মতন ইটা দিয়ে দিতে পারেন। তাহলে আপনারা এর উপরে বাটি দিবেন, তাহলে দিতে পারেন। আর এখানে আপনারা ওরম ঢালে চামচ ব্যবহার করে একদম ঢেলে দেবেন গোল করে, বেশি বড় করবেন না, বেশি ছোটও করবেন না, আপনার সাইজের বাটির সাইজের মতো। এখানে কিছু সময়ের জন্য রেখে দেবেন। আপনারা এই ভিডিওতে 5 মিনিট 5, 6, 7, 8 মিনিট এভাবে রেখে দেন,
দিয়ে উঠে নেবেন, আপনাদের পিঠা তৈরি। তো আসসালামু আলাইকুম, একটুকুই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে যাবেন।